আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের দেখাবো কিভাবে তালের রস দিয়ে সেমাই পিঠা বানানো হয়। প্রথমেই আমি এই পিঠাটা বানানোর জন্য প্রথমে দুধ নিয়ে নেব। চুলায় দুধ নিয়ে দুধের ভিতরে দিয়ে দিব তালের রস। তালের রস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে বলক উঠিয়ে নেব বেশিক্ষণ ধরে। তারপর চালের গুঁড়া দিয়ে এভাবে করে ভালো করে এটাকে কাই বানিয়ে নেব। এটা দেখেন কাইটা হয়ে গেছে। এখন আমি এইটা নামিয়ে গরম গরমই আর কি এটাকে মুছে নিব। মুছে নেওয়ার পর একটা বেলনা পেড়াই নিয়ে এইভাবে আমি লতি বানিয়ে নিব। লতিগুলা যত চিকন হবে তত পিঠা চিকন হবে। আপনি যত চিকন করতে পারেন, যত চিকন করবেন এই লতিগুলা ততই আপনার পিঠাটা চিকন হবে, সুন্দর হবে দেখতে। তো আমি এইভাবে আস্তে আস্তে আগে একটু লতি বানিয়ে নেব। আপনাদের একটু দেখিয়ে দিই কীভাবে বানাবো। লতিটা এইভাবে বানিয়ে নেবেন। এইভাবে দুধ দিয়ে দিয়ে তালের রস দিয়ে পিঠা বানালে অনেক টেস্টি হয়, গ্রানটাও অনেক সুন্দর আসে, খেতে অনেক মজা। এই যে দেখেন এভাবে পিঠা বানিয়েছি আমি, এতটুকু চিকন করেছি আমি। যে যতটুক আপনার যে সাইজের খেতে মন চাইবে অতটুক করে আপনারা ওরকম করে চিকন করে আপনারা লতিটা বানিয়ে নেবেন। এটা আপনাদের ইচ্ছা, আপনাদের মন অনুযায়ী আপনারা করে নিতে পারেন। এভাবে কেটে নেবেন, খুব ইজি। গ্রামে বেশিরভাগ শীতে মানুষ এই পিঠাটা বানায়। এই পিঠাটা আরও অন্য কিছু দিয়ে বানানো যায়, যেমন কলা দিয়ে বানানো যায়, কলার রস দিয়ে। কলা আগে আপনার করে নিয়ে চালনা দিয়ে ছেঁকে নিয়ে তারপর ওই রস দিয়ে গায়ে গুলে এবং কি আপনার আবার যখন রান্না করবেন পিঠাটা তখন ওটার ভিতরে দিয়ে করতে পারবেন। করলে অনেক মজা লাগে, খেতে অনেক টেস্টি হয়। এইভাবে সব লতি বানিয়ে আমি একে একে এইভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব। আমার পিঠে বানানো প্রায় শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পিঠাটা বানাতে একটু সময় লাগে কিন্তু খেতে অনেক মজা লাগে। এই তো আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি এগুলো দুধ দিয়ে জাল দিব। প্রথমে আমি একটা পাত্রে এখানে আমি যেহেতু আমি অল্প করে করেছি পিঠাটা, সেজন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধের ভিতরে আমি দিয়ে দিব দারচিনি এলাচ। 4টা দারচিনি 4টা এলাচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব একটু লবণ স্বাদ মতো। তারপর আজকে দিয়ে দিব আমি এই কলার এটা আমি ফ্রিজে রেখেছিলাম আমি। আর দিয়ে দিব খেজুরের রস, মানে খেজুর আমাদের নিজের গাছের খেজুরের রস করেছিলাম আমি, শখ করে করেছি। এই রস দিয়ে আজকে আপনাদের এই সেমাই পিঠাটা রান্না করে দেখাবো। এইটা দুধটা গরম হওয়ার আগেই দিয়ে দিবেন, না হলে দুধটা ফেটে যাবে। তো আমি গরম হওয়ার আগেই গুড়টা দিয়ে দিয়েছিলাম রসটা, কিন্তু পরবর্তীতে স্বাদটা একটু চেখে দেখার পর মনে হলো যে একটু মিষ্টিটা কম হয়েছে। সেজন্য যখন আমি আবার দিয়েছি গরম দুধে এই গুড়টা দিয়েছি, তখন দুধটা ফেটে গেছে একটু। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দুধটা একটু ফেটে গেছিলো। দুধটা বলক উঠে গেলে খুব ভালো করে বলক উঠলে একটু সময় নিয়ে আর একটু ঘন করে জাল দিয়ে আঁচটা একটু ডিম করে দিয়ে চুলার আঁচটা একটু ডিম করে দিয়ে একটু মানে জাল দিয়ে নেবেন। যত দুধটা জাল করা হবে তত ভালো লাগবে। তো আমি একটু অনেকক্ষণ সময় জাল করে নেওয়ার পর আস্তে আস্তে পিঠাগুলো ছেড়ে দিয়েছি। পিঠাগুলো দিয়ে দেওয়ার পর আমি অল্প আস্তে আস্তে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে ধরে।
নিচে পোড়া লাগলে জিনিসটা খেতে ভালো লাগবে না। সেজন্য আস্তে আস্তে নেড়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে দিবেন, এত বেশি নাড়াচাড়া করানো যাবে না, যেহেতু এটাই যে পর্যন্ত আর কি ভাপে একটু শক্ত না হবে ওই পর্যন্ত পিঠাটা বেশি নাড়ানো যাবে না, তাহলে ভেঙে নষ্ট হয়ে যাবে। দেখুন পিঠাটা এখন রেডি হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। আমার পিঠা রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে পিঠাগুলো, খেতেও ওরকম মজা। পরিবেশন করব, সর্বপ্রথম আমার ছোট ছেলেকে দিয়ে শুরু করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।